হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে 1999 এর একটা ব্লকবাস্টার এবং কাল্ট মুভি নিয়ে আমরা কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে সরফরোশ। তো এটা ডিরেক্টর জন ম্যাথু মাথান এবং বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম, লিড পেয়ার হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম আমির খান এবং সোনালি বেন্দ্রেকে, এবং মেইন অ্যান্টাগনিস্ট ভিলেন হিসেবে দেখতে পেয়েছিলাম নাসিরুদ্দিন শাহকে। তো এটার যে এটা গল্প, এখানে আমার আমির খানকে এসিপি অজয় সিং রাঠোরের ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম, যে কিনা বিভিন্ন অ্যান্টি সোশ্যাল কাজ যারা করে তাদেরকে পানিশমেন্ট দিয়ে বেড়ায়, এবং তার একটা মানে মিশন চলছে যেখানে সে ইল্লিগাল যে আর্মস ডিলিংগুলো হয় সেগুলোর মাথাকে সে খুঁজে বার করার চেষ্টা করছে, সেগুলোকে আটকানোর চেষ্টা করছে। সোনালি বেন্দ্রে এখানে তার লাভ ইন্টারেস্ট থাকে, এবং নাসিরুদ্দিন শাহ এখানে একজন পাকিস্তানি সিঙ্গার কাম আইএসআই এর এজেন্ট হিসেবে সেই আর্মস ডিলিংয়ের মেন সর্দার, ঠিক আছে, যে কিনা সামনে ভালো মানুষের একটা মুখোশ পড়েছিল, সেই ক্যারেক্টারটা প্লে করেছিল। তো এই সিনেমাটা না যতবার দেখি এত আমার ভালো লাগে, এবং এই সিনেমার গানগুলো, স্পেশালি গানগুলোর জন্য পুরোনো দিনের সিনেমাগুলো যখন না ইউটিউবে গানগুলো আসে, সেই গানগুলো দেখতে দেখতে মনে পড়ে, আরে সিনেমাটা কী ছিল, এই গানটা সেই সিনেমার ওইখানে হয়েছিল, এই হয়েছিল। মানে গানের মাধ্যমে সিনেমাগুলো বেঁচে আছে কিন্তু। তো গানগুলো দেখতে দেখতে কখনো কখনো সেই সিনেমাগুলো দেখতে ইচ্ছা করে, সিনেমাগুলো আমি দেখেও ফেলি। তো এখানে প্রচুর ভালো ভালো গান আছে, যেরকম ধরো ইস দিওয়ানে লড়কে কো কোই এ সমঝায়, যেটা আমির খান এবং সোনালি বেন্দ্রের মধ্যে একটা রোমান্টিক ছিল। ওখানে আমির খান পাত্তাই দিচ্ছে না, সোনালি বেন্দ্রে তার পেছন পেছন ছুটছে। ওই ব্যাপারটা দেখতে খুব 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 ভালো লাগছিল। তারপরে জো হাল দিল কা ইধার হো রাহা হ্যায়, মানে অসাধারণ একটা গান। তারপরে তোমার হোশ ওয়ালো কো খবর ক্যা, যেটা নাসিরুদ্দিন সরি জগজিৎ সিং এর গলায় আমরা শুনতে পেয়েছিলাম, ওই গানটাও খুব ভালো। তো আমি কি বলছিলাম যে এই পুরোনো দিনের যে সিনেমাগুলো আছে না, দেখবে যে এই গানগুলো যখন শুনি তখন কিন্তু সিনেমাটা ফ্ল্যাশব্যাক আমাদের মাথায় চলতে থাকে। তো এই গানগুলো যখন শুনছিলাম, ইস দিওয়ানে লড়কেকে ধরো শুনছি, তখন আমির খান এবং সোনালি বেন্দ্রের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেই সিনগুলো মাথায় চলে আসছে। আমির খান তার কাজ নিয়ে প্রচণ্ড সিরিয়াস, সোনালি বেন্দ্রে তাকে প্রচুর পড়ানোর চেষ্টা করছে, এদিকে আমির খান পাত্তাই দিচ্ছে না। এদিকে হোশ বালো কোকো খাবার গিয়া, ওইখানে একটা লুকোচুরি প্রেম চলছে, সেই ব্যাপারটা আছে। তো এই ব্যাপারগুলো মানে থাকে আমার মধ্যে, তো প্রচুর পরিমাণে কাজ করে। আশা করি তোমাদের মধ্যেও এই কাজগুলো কাজ করে, যখন পুরোনো দিনের গানগুলো তোমরাও যখন শোনো, মাঝে মাঝে শুনবে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে কী বলবো, মানে কখনো তো 2024 আমরা ডিরেক্ট আসতে পারি না। 70s 80s 90s এরকম করে করে ধীরে ধীরে তো সালগুলো আসে। তো সেই সময় যে সৃষ্টিগুলো ছিল, সেই সময় তো সেই সিনেমাগুলো নতুনই ছিল, বলো। 1999-এ যখন এই সিনেমাটা রিলিজ করেছিল, এই সিনেমাটা কিন্তু প্রচুর একটা হিট সিনেমা। মানে 5-6 কোটির সিনেমা তোমার ওই 35-40 ক্রোর্সের মতন ইনকাম করেছিল বক্স অফিসে, মানে বুঝতে পারছো? এবং এই সিনেমাটা 2-3 বার রিমেকও হয়েছে, তামিল তেলেগু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রিমেকও হয়েছে। তো বুঝতেই পারছো যে একটা পপুলার সিনেমা ছিল বলেই সে সময় রিমেকগুলো হচ্ছিল। তো খুব ভালো লাগতো তখন এগুলোও দেখে, যে বলিউডের সিনেমা সাউথে রিমেক হচ্ছে। পরবর্তীতে তো মানে পুরো রিভার্স ট্রেন্ড শুরু হয়ে গেছে, যে সাউথের সিনেমাগুলো বলিউডে রিমেক হতে শুরু করেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের এই সিনেমা রিলেটেড যদি কোনো মেমোরিজ থাকে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করার সাথে একদম ভুলো না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সুন বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।